যাদের ফ্যামিলিতে জ্বর সর্দি কাশিতে ভুগতেছেন, মুখে রুচি নেই, একটুও ভাত খেতে পারছেন না, তারা কিন্তু অনায়াসে এরকম মজার একটা ভর্তা তৈরি করে নিতে পারেন খুব দ্রুত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিয়ে নিলাম এখানে 1 চামচ ভর্তি করে কালো সরিষা, আর 1 চামচ নিয়ে নেব সাদা সরিষা। আপনারা চাইলে যে কোনো এক রকমেরটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। সুন্দর করে সরিষাগুলোরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। যে কোনো খাবার কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়াটাই ভালো। তারপরে এখানে পানি ঝরানোর জন্য একটা ছাঁকনির উপরে সরিষাগুলোরে ঢেলে দিতে হবে, দিয়ে পানি ঝরানোর জন্য বেশ কিছুক্ষণ কিন্তু একটা সাইডে রেখে দিতে হবে। এখন এই দিকে বেশ ঝাল ঝাল করে একটা ভর্তা তৈরি করতে হবে। নিয়ে নিলাম শুকনো মরিচ, কাঁচামরিচ আর হচ্ছে কয়েক টুকরা রসুন। একটা শুকনো তাওয়ার পরে এটারে টেলে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত গায়ে পুরা পুরা রং আসে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে এই রসুন আর ঝালগুলোরে টেলে নিতে হবে। এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল না। আর এই পুরা পুরা টাইপস যখন হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ধনেপাতা। এইটা দিয়েও গাঢ় পানি শুকনো পর্যন্ত কিন্তু এটারে সুন্দর করে টেলে নিতে হবে। বেশি ভালো করে টালা হয়ে গেলে তখন হচ্ছে এরা উঠায় রেখে এর ভিতরে সেই ভিজে সরিষাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। যখন গাঢ় পানিটা একদম শুকায় যাবে সেই পর্যায়ে নামাই ফেলতে হবে। এই যা বেশি টালা যাবে না, তাহলে কিন্তু আবার সরিষা তিতা লাগতে পারে। এখন এটা শিলপাটায় বেশ শুকনো শুকনো একটা গরম গরম তা থাকা অবস্থায় কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এর ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে গুঁড়ো করতে গেলে গুঁড়ো হবে না, তাই শুকনো শুকনো থাকা অবস্থায় সরিষাগুলোরে বেশ সুন্দর করে গুঁড়া করে নিতে হবে। আর এই ভর্তা দিয়ে ভাত খাইলে আমি তো প্রথমে মনে করতেছিলাম যে হচ্ছে তারপরে এবার এখানে দিয়ে দিলাম 3-4টা গোলমরিচ, বেশ ঝাল ঝাল হবে। আর দিয়ে দেবো লবণ। এখানে সুন্দর করে এইসব দিয়ে গুঁড়ো করা হয়ে গেলে এখন সেই রসুন, টেলে রাখা রসুন আর ঝাল আর ধনেপাতা দিয়ে সুন্দর করে বেটে নিতে হবে। এরকম ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খাইলে কান নাক মুখ দিয়ে যখন একদম ধোঁয়া উঠে যাবে তখন ঠান্ডা জ্বর সর্দি কাশি কিন্তু এমনিই সেরে যাবে। আর হচ্ছে গোলমরিচ দেওয়ার কারণেও কিন্তু বেশ উপকার পাবেন ঠান্ডার। সুন্দর করে যখন বাটা হয়ে যাবে দিয়ে দেবো আবার একটু সরিষার তেল দিয়ে শিলপাটার উপরে সুন্দর করে আবার একটু হাত দিয়ে পাটার উপরে মাখামাখি করে নিচ্ছিলাম। তারপরে যখন এরকম সুন্দর একটা ভর্তা হয়ে যাবে, দেখুন মনে হচ্ছে না একদম অল্প ভর্তা, কিন্তু না, 3 থেকে 4 জন খুব সুন্দরভাবে ভাত খাওয়া যাবে, কারণ অল্প নিলেই তো হয়ে যাচ্ছে। তারপরে দেখুন কি সুন্দর লাগতেছে না। এরকম করে একটা সাইডে উঠাই রেখে বাকি শিলের ভেতরে দিয়ে দিলাম গরম গরম ধোয়া ওঠা ভাত, আর মাখিয়ে খেলাম যে কি মজা লাগলো। সত্যি কথা, যাদের মুখে রুচি নেই তারা কিন্তু অনায়াসে 1 গামলা ভাত খেয়ে ফেলতে পারবেন এই ভর্তা দিয়ে। এত মজাদার একটা ভর্তা, বেশি কোনো উপকরণ না, এক্ষুনি কিন্তু জলদি করে খেয়ে নিতে পারেন এরম একটা মজাদার ভর্তা। তারপরে মনটা মানতেছে না, আবার দিয়ে দিলাম একটু সরিষার তেল, দিয়ে এটা একটা সাইডে সরে রাখছিলাম। আর আজকে রান্না করেছিলাম বড় শোল মাছ দিয়ে, লাউ দিয়ে, একদম গাছের টাটকা লাউ, পুকুরের মাছ। কি যে মজা লাগলো জানেন না তো তরকারিটা। আর লাউয়ের সাথে কিন্তু শোল মাছটা বেশ মানায়, আমার অনেক পছন্দ। তো এই ছিল আজকের আমার দুপুরের একটি ছোট্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ।